পুলিশের ভয়ে কি দৌড় কোর্ট তো দূরের কথা, গেঞ্জি পরে দৌড়ানোর মতো যাদের জায়গা ছিল না, হঠাৎ করে এখন তাদের শীত লাগা শুরু করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে 1.5 বছরের কিছুটা বেশি সময় গেল, পুলিশের আসলে কোনো পরিবর্তন এই 1.5 বছর পরে এসে বলার মতো কোনো পরিবর্তন আসলে এলো কিনা? না, কোনো পরিবর্তন আসেনি, বরং মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন যে সাবেক স্বৈরাচারের কোনো নজির যেন সেখানে না আসে, কিন্তু তার মাথায় একটা 5 স্টার জেনারেলের টুপি পরাই দেওয়া হয়েছে। আমি আসার সময় চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলাম যে এই 5টা একটা জেনারেলের মাথায়, আর্মির মাথায় যদি 5টা তারকা থাকে তাকে কি বলে? তো বলে যে সে যদি কোনো জেনারেল যদি যুদ্ধে জয়লাভ করে এবং তার উপাধি যদি ফিল্ড মার্শাল হয়, তাহলে কেবলমাত্র তার 5 তারকা জেনারেল তাদেরকে বলা হয়। ইন জেনারেল সারা দুনিয়াতে সমস্ত জেনারেল 4 তারকা জেনারেল, 4 স্টার জেনারেল। এই যে একজন প্রধানমন্ত্রীর মাথায় একটা টুপি দিতে হবে এবং সেখানে 5টা তারকা থাকতে হবে, এই জিনিসটা কিন্তু শেখ হাসিনার জমানাতে শুরু হয়েছিল। এর আগে কোনো প্রধানমন্ত্রীর মাথায় আমরা এই ধরনের টুপি দেখিনি, এমনকি এরশাদ সাহেব যখন হয়েছেন এরকম 5 স্টার দেখা যায়নি। তখন শেখ হাসিনার মাথায় ওরকম একটা টুপি 5টা যে তারকা দিয়ে পরিয়ে দেওয়া হতো, এবং সেটা সেনাবাহিনীর ক্ষেত্রে। এবং এই সেনাবাহিনীর এই 5টা তারকা হঠাৎ করে পুলিশের মধ্যে চলে আসলো। ইটস এ ভেরি ডেঞ্জারাস। পুলিশকে আর্মি হতে চায়? পুলিশের তো স্টার, এরকম স্টার নেই। আবার সেই স্টারটা কেন প্রধানমন্ত্রীর মাথায় দিতে হবে? তাহলে আলটিমেটলি হলো কি যে পুরো সিস্টেমটা একটা তোষণ, ক্ষমতাকে তোষণ করা, তাকে বড় করা। এবং শেখ হাসিনাকে তো একদিনে এইভাবে গড়ে ওঠেনি, তাকে ধীরে 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 এইভাবে বানানো হয়েছে। তো এখনের যে প্রধানমন্ত্রী, তার ভিতরে যে শিশুর মতো সরলতা আছে, নম্রতা আছে, বিনয় আছে, ভদ্রতা আছে, সৌজন্যবোধ আছে। একটা অনুষ্ঠান সে করতে গেলেন, তো যিনি জানলেন যে এখানে অনুষ্ঠানের পর একটা বিয়ের অনুষ্ঠান আছে, তিনি তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করলেন, আবার সেই বিয়ের অনুষ্ঠানে পাঠিয়ে দিলেন উপহার পাঠিয়ে দিলেন। এটা কিন্তু এক ধরনের বিনয়, ভদ্রতা, কার্টিসি। কিন্তু এই মাথায় যদি এরকম বড় বড় টুপি পরাই দেওয়া হয়, 10-12টা স্টার লাগাই দেওয়া হয়, কদিন পরে বলবো যে না, 4-5টা স্টার হবে না, 6টা স্টার লাগাইতে হবে। আগে যারা ছিল 5টা, তাহলে তো শেখ হাসিনার সমান পর্যায়ে হয়ে গেলেন। আপনি কি জানাতেন লোক? আপনি লন্ডন থেকে আসছেন, বিদেশ থেকে আসছেন, কত বড় উইনস্টন চার্চিলের দেশের লোক, তা আপনাকে অন্তত 6টা টুপি লাগবে, 6টাই লাগবে। তো এই যে জিনিসগুলি, সিস্টেমটা আমরা কেন দূর করতে পারছি না? নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি দেখুন পুলিশের মধ্যে এত বড় একটা ভয়াবহ যাকে বলা হয় ট্রমা যাচ্ছে, সেই ট্রমার পরে যেই হারে এডিশনাল এসপি থেকে শুরু করে একবার এডিশনাল আইজি পর্যন্ত পাইকারি হারে যেভাবে যারা গত 17 বছর ধরে কমান্ড পরিচালনা করছে, সব কিছু ট্রেনিং তাদের, অভিজ্ঞতা তাদের, এবং তথ্য উপাত্ত সব কিছু তাদের হাতে, তাদেরকে আউট করে দেওয়া হলো। আউট করে দিয়ে এই যারা এডিশনাল এসপি লেভেলের ছিল, এদের অনেককে এডিশনাল আইজি বানিয়ে দেওয়া হয়েছে উইদিন গত 6-7 মাসে। এরকম অসংখ্য লোক আছে। এরপরে 16 বছর 17 বছর আউট অফ সার্ভিস, কেউ ইংল্যান্ডে ছিল, কেউ পালিয়েছিল, কেউ ওয়েস্টে ছিল, এবং তারা সারাক্ষণ বসে চিন্তা করতো যে আজরাইল কবে আসবে, কবে মরব, এই অপমানের জীবন আর ভালো লাগে না। সেই মানুষগুলোকে রাতারাতি এনে যখন বড় বড় এবং খুব পোস্টগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। ঘটনাগুলো এমন করলো যে একটা লোকে আইসিইউতে শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে, মরে যাবে আজকেই, অন্তর্জলি যাত্রার মতো। এনে তারে পিছনে করলেন কি, একেবারে 10,000 ভোল্ট বিদ্যুতের কানেকশন দিয়ে দিলেন একটা লোকরে। এই লোক যেভাবে রাস্তায় দৌড়াবে, ঠিক এখন ওইরকম অবস্থা তৈরি হয়ে গেছে যে 17 বছর আউট অফ পাওয়ার সমস্ত কিছু তার মধ্যে এনে একেবারে সেই 10,000 ভোল্টের আপনি একটা জেনারেটর লাগাই দিচ্ছেন। এখন সে বাঁচবে না জেনারেটর বাঁচবে, কত হবে, সেই রকম অবস্থা হয়ে গেছে এখন পুলিশ প্রশাসনের। সো এই প্রশাসন দিয়ে আপনি এরকমভাবে মাথায় টুপি পরে ঘুরতে পারবেন, স্যালুট নিতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর এই গরমের মধ্যে যেখানে প্রধানমন্ত্রী নিজে ফ্লাইং শার্ট, আমাদের রতন ভাইয়ের মতো আমার মতো সাধারণ একটা ফ্লাইং শার্ট পরে গেছেন, আমি তো ইন করেছি, প্রধানমন্ত্রী ইনও করে নাই, সেখানে ওনার মন্ত্রী একটা কোট ঠোঁট পরে এমনভাবে গেছে যে বাংলাদেশে মনে হয় যেন কানাডা হয়ে গেছে বা লন্ডন হয়ে গেছে। চিন্তা করলে যে ও মাই গড, এই কোট পরে আমার এগুলোকে অস্বাভাবিক মনে হয়। পরিবেশ অনুযায়ী স্বাভাবিক, যদিও আপনি কোট পরে আছেন, এখানে এসি আছে, কিন্তু ওখানে উন্মুক্ত মাঠে, এটা কি মাস, এটা হলো মে মাস, এত গরম, ভ্যাবসা গরম, তার মধ্যে একজন লোক বাঙালি কোট পরে আছে। এই লোকগুলো কয়দিন আগ পর্যন্ত গায়ে কোট ছিল না,
এরা মানে পুলিশের ভয়ে কি দৌড় কোর্ট তো দূরের কথা, গেঞ্জি পরে দৌড়ানোর মতো যাদের জায়গায় ছিল না, হঠাৎ করে এখন তাদের শীত লাগা শুরু করে দিয়েছে। গরমকালে শীত লাগা, শীতকালে গরম লাগা, এই যে আমাদের একটা মন মানসিকতা, এটা বাহিনীর মধ্যে আছে, বাহিনীকে যারা পরিচালনা করছে তাদের মধ্যে আছে। ফলে এটা দিয়ে আমার কাছে মনে হচ্ছে না যে খুব ভালো কিছু একটা হবে।